লাজু কি তবে সত্যিই গ্রাম ছেড়ে পালালো, নাকি সুদেবের এই জেদের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? দেখুন আজকের পর্বে। সুদেব যখন সবার সামনে ঘোষণা করল যে সে লাজুর পড়াশোনার দায়িত্ব নেবে, তখন চারপাশের পরিবেশটা যেন হঠাৎ থমকে গেল। গ্রামের মাতব্বর থেকে শুরু করে পরিবারের আত্মীয় স্বজন সবার চোখে মুখে তখন অবিশ্বাসের ছাপ। অথচ সুদেবের চোয়াল শক্ত, সে জানে এই লড়াইটা সহজ হবে না। লাজু ঘরের কোণে বসে সব শুনছিল, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে না সুদেবের এই অটল বিশ্বাস তাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে, নাকি সমাজের এই বিষাক্ত তীরের মুখে তাকে একা করে দেবে। সুদেবের মা চিৎকার করে বলতে লাগলেন, তুই কি পাগল হয়েছিস সুদেব? নিজের মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে তুই একটা পরস্ত্রীর পড়ার খরচ চালাবি? লোকে তোকে ছি ছি করবে। কিন্তু সুদেব সেদিকে কান দিল না। সে শুধু ভাবছিল সেই দিনটার কথা, যেদিন লাজু বলেছিল সে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে চায়। সেই স্বপ্নের অপমৃত্যু সে হতে দেবে না। সমাজের তথাকথিত নিয়ম আর অনুশাসনের দোহাই দিয়ে যারা আজ লাজুকে ঘরবন্দি করতে চাইছে, তাদের বিরুদ্ধে সুদেব একাই এক দুর্গ হয়ে দাঁড়িয়েছে। ওদিকে গ্রামের চায়ের দোকানে কানাঘুষো শুরু হয়ে গেছে। কেউ বলছে সুদেবের মাথা খারাপ হয়েছে, আবার কেউ বলছে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। মানুষের নোংরা মানসিকতা যখন সীমা ছাড়িয়ে যাচ্ছিল, তখন সুদেব স্থির করল সে লাজুকে শহরে পাঠিয়ে দেবে। কারণ এই গ্রামে থেকে শান্তিতে পড়াশোনা করা লাজুর পক্ষে সম্ভব নয়। কিন্তু লাজু কি রাজি হবে? সে কি পারবে তার শ্বশুরবাড়ির এই লাঞ্ছনা সহ্য করে নতুন করে জীবন শুরু করতে? সুদেব যখন লাজুর কাছে গিয়ে দাঁড়ালো, তখন লাজু কম্পিত কণ্ঠে বলল, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন সুদেববাবু? আমি তো আপনার কেউ নই। সুদেব মৃদু হেসে বলল, মানুষ মানুষের জন্য হয় লাজু, তার জন্য কোনো সম্পর্কের তকমা লাগে না। আমি শুধু চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, যেন কাল কেউ তোমাকে অকৃতজ্ঞ বলার সাহস না পায়। লাজু সুদেবের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ভরসা খুঁজে পেল। সে বুঝতে পারল এই মানুষটা তাকে শুধু আশ্রয় দেয়নি, বরং তাকে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার শক্তি দিচ্ছে। পরদিন ভোরে যখন গ্রামবাসী ঘুম থেকে ওঠেনি, তখন সুদেব লাজুকে নিয়ে স্টেশনের দিকে রওনা দিল। কুয়াশাচ্ছন্ন মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে লাজুর মনে হচ্ছিল সে এক নতুন যুদ্ধের দিকে এগিয়ে চলেছে, যে যুদ্ধে জয়ী হওয়া ছাড়া তার আর কোনো পথ নেই। স্টেশনে পৌঁছে সুদেব লাজুর হাতে কিছু টাকা আর একটা ঠিকানা দিয়ে বলল, ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, আর মনে রেখো তোমার পাশে কেউ না থাকলেও তোমার স্বপ্নগুলো তোমার সাথে আছে। লাজু ট্রেনের জানলায় বসে দেখল সুদেব ছোট হতে হতে একসময় মিলিয়ে গেল তার চোখের সামনে। এখন শুধু ধু ধু প্রান্তর আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু তার মনে এখন আর ভয় নেই, আছে এক অদম্য জেদ। শহরে এসে লাজু এক হোস্টেলে উঠল। সেখানে শুরু হলো তার এক অন্য সংগ্রাম, সারাদিন পড়াশোনা আর রাতে ছোট ছোট কাজ করে নিজের খরচ চালানো। মাঝে মাঝে সুদেবের কথা মনে পড়লে তার চোখ ভিজে আসত। সুদেব নিয়মিত খবর নিত, তার পড়াশোনার খোঁজ নিত আর সাহস জোগাত। কয়েক মাস পর গ্রামে খবর রটল লাজু শহর থেকে পালিয়ে গেছে। এই সুযোগে বিরোধীরা সুদেবের ওপর চড়াও হল। তারা দাবি করল সুদেবই লাজুকে কোথাও পাচার করে দিয়েছে। সুদেবকে হেনস্থা করার কোনো সুযোগ তারা ছাড়ল না। পুলিশ, থানা, আদালত সব সহ্য করল সুদেব, কিন্তু মুখ ফুটে একবারও বলল না লাজু কোথায় আছে। সে জানত একবার যদি লাজুর ঠিকানা প্রকাশ পায়, তবে এই শকুনেরা তাকে ছিলে খাবে। দিনের পর দিন অপমান সহ্য করতে করতে সুদেব একা হয়ে পড়ল। তার বন্ধু বান্ধব, আত্মীয় সবাই তাকে ত্যাগ করল। কিন্তু সুদেব হার মানল না। সে মনে মনে হাসত আর ভাবত, যেদিন লাজু ডাক্তার হয়ে ফিরবে, সেদিন এই সব অপমানের যোগ্য জবাব পাওয়া যাবে। সময় বয়ে চলল বছরের পর বছর। লাজুর কঠোর পরিশ্রমে নিজেকে গড়ে তুলল। তার মেধা আর একাগ্রতা তাকে মেডিকেল কলেজের সেরা ছাত্রী হিসেবে প্রতিষ্ঠিত করল। ইন্টার্নশিপ শেষ করে সে যখন পূর্ণাঙ্গ ডাক্তার হল, তখন তার প্রথম মনে পড়ল সেই মেঠো পথের কথা, আর সেই মানুষটার কথা যে নিজের জীবন বাজি রেখে তাকে আলোর পথ দেখিয়েছিল। লাজু ঠিক করল সে গ্রামে ফিরবে, কিন্তু এবার সে অসহায় মেয়ে হিসেবে নয়, বরং একজন রক্ষাকর্তা হিসেবে। গ্রামে যখন লাজুর ফেরার খবর এলো, তখন চারদিকে শোরগোল কয়ে গেল। যারা এতদিন সুদেবকে গালিগালাজ করেছিল, তারা ভয়ে কুঁকড়ে গেল। লাজু যখন দামি গাড়ি থেকে নামল, তার পরনে ছিল সাদা এপ্রন আর গলায় স্টেথোস্কোপ। সে সরাসরি সুদেবের বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখল সুদেব একলা বসে আছে। তার চুল পেকে গেছে, চেহারায় বার্ধক্যের ছাপ, কিন্তু চোখ দুটো আগের মতোই উজ্জ্বল।
লাজু সুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করল আর বলল, আমি ফিরে এসেছি সুদেববাবু, আপনার স্বপ্ন আজ সত্যি হয়েছে। সুদেব চোখের জল ধরে রাখতে পারল না, সে গদগদ কণ্ঠে বলল, আমি জানতাম তুই পারবি লাজু, তুই আজ শুধু ডাক্তার নোস, তুই আজ এই সমাজের অন্ধকার দূর করার প্রদীপ। গ্রামের মানুষরা একে একে সুদেমের বাড়ির সামনে জড়ো হতে লাগল। লাজু বেরিয়ে এসে শান্ত গলায় বলল, যারা আমাকে নিয়ে কথা বলেছিলেন, যারা সুদেববাবুকে অপমান করেছিলেন, আজ তাদের বলি, শিক্ষা আর সততার জয় সব সময় হয়। আপনারা আমাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু এই মানুষটা আমাকে বাঁচিয়ে রেখেছে। আজ থেকে এই গ্রামে আমি একটা ক্লিনিক খুলব, যেখানে সবার চিকিৎসা হবে বিনে পয়সায়, কিন্তু শর্ত একটাই, কোনো মেয়েকে যেন আর পড়াশোনা থেকে বঞ্চিত না করা হয়। জনতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তাদের কোনো কথা বলার মুখ ছিল না। সুদেব আর লাজু একে অপরের দিকে তাকিয়ে হাসল, সে হাসি ছিল বিজয়ের, সে হাসি ছিল দীর্ঘ সংগ্রামের পর শান্তির। এভাবেই এক গল্পের শেষ হয় আর এক নতুন গল্পের শুরু হয়, যেখানে কুসংস্কার আর অন্ধকারের ওপর জয় হয় শিক্ষার আলো আর মানুষের অটল বিশ্বাস। লাজু আর সুদেবের এই লড়াই চিরকাল গ্রামের মানুষের মনে অনুপ্রেরণা হয়ে থাকবে, যে কোনো বাধা এলে পিছু হটতে নেই, বরং বুক চিতিয়ে লড়াই করতে হয়, তবেই পৃথিবীর অন্ধকার দূর করা সম্ভব হবে।